আমাদের ছেলেটার প্রাণটা বাঁচান আপনারা। না না, বাঁচাবো মানে? কেন এইসব কথা বলছেন? আমরা কি আপনার ছেলেকে ধরেছি যে বাঁচাবো? আপনাদের উপরে সবটা নির্ভর করছে। কাকিমা, একটা কথা বলছি, দেখুন কাকিমা, বড্ড অসহায় হয়ে আপনাদের কাছে এসেছি। না হলে এই দুজন মানুষকে নিয়ে আমার একার পক্ষে কলকাতায় আসা কিছুতেই সম্ভব ছিল না। বাড়িতে ননদটাকে রেখে এসেছি, বাচ্চা মেয়ে একা আছে, বাড়ি তো ফাঁকাও রেখে আসতে পারি না। ছোটটা কোথায় আছে, কিভাবে আছে, আমরা কিচ্ছু জানি না। তাই তাই আপনাদের কাছে এসেছি। আপনাদের তো অনেক যোগাযোগ, যদি একটু আমাদেরকে সাহায্য করেন, দয়া করে যদি বলে দেন ও কোথায় আছে, কিভাবে আছে। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যখন আপনাদের ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেল, কোন থানা থেকে তারা এসেছিল, কোথায় নিয়ে যাচ্ছে আপনারা জিজ্ঞেস করেননি? বিশ্বাস করুন, আমাদের না সেসবের কোনো অবকাশই ছিল না। পুলিশ হঠাৎ এলো, হঠাৎ তুলে নিয়ে চলে গেল। না মানে একটা ওয়ারেন্ট ছিল। আমরা জানি না আমার ছেলের অপরাধটা কি। আমরা সত্যি কোনো আন্দাজ করতে পারিনি। কেমন ছেলে মানুষ করেছেন আপনি যে আপনি জানেনই না আপনার ছেলে কিসের মধ্যে জড়িয়ে আছে? শুনুন, ঠান্ডা মাথায় একটু ভাবার চেষ্টা করুন। যা আইনের আশ্রয় চলে গেছে, প্রশাসনের কাছে চলে গেছে, সে ব্যাপারে আমাদের সাহায্য করার কিছু নেই। মা, আমার বৌদি, তোমরা কখন এসেছো? এই তো এসেছি দিদি। দেখো না, ছোটর কোনো খবরই পাচ্ছি না, জানো তো। মা তো খুব কান্নাকাটি করছেন, বাবা তো অসুস্থই হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। দিদি, ছেলেটাকে যে কোথায় রেখেছে, কি করছে, কিচ্ছু জানি না আমরা। দিদি, তুমি ওকে ছেড়ে দাও। দিদি, ওকে তুমি ছেড়ে দাও। দেখো, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, বলো, ও তো তোমার উপকারই করেছে। হ্যাঁ, তুমি ওকে ছেড়ে দাও দিদি। তুমি যদি একবার বলো না যে ও নির্দোষ, দেখবে ওরা ওকে ছেড়ে দেবে। মা, আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি মা। মা, ভবিষ্যতে আমি ওকে এমন কোনো কাজ করতে দেবো না যাতে কেউ কোনো কথা বলতে পারে। দরকার নেই ওর কোনো কাজ করে, ঘরে বসে থাকুক। দেখো মা, তুমি তো আমার ছোটুকে খুব কাছ থেকে দেখেছো, বলো। আমার ছোটু তো খারাপ মানুষ নয়। হয়তো অভাবে পড়ে সংসারের চাপে ও একটা ভুল পথে চলে গিয়েছিল, কিন্তু না, আমি একটা কথা বুঝতে পারছি না, ওকে আপনারা কেন এইসব কথা বোঝাচ্ছেন? ও একটা বাচ্চা মেয়ে, ওর হাতে কিসের ক্ষমতা? আর ও যদি বলে পুলিশের কাছে গিয়ে যে আপনার ছেলের কোনো দোষ নেই, আপনাদের কি মনে হয় পুলিশ এটা বিশ্বাস করে নেবে? আপনারা একটু বুঝুন, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে ব্যাপারটা একটু বুঝুন। আমার বড় অসহায়, বিশ্বাস করুন। অত দূর প্রান্ত থেকে এখানকার কোনো খোঁজই পাই না, তাই আমরা আপনাদের কাছে ছুটে এসেছি একটু সাহায্যের জন্য। দয়া করে আমাদের একটু সাহায্য করুন। আপনাকে কি সাহায্য করবো সেটা তো আমরা বুঝতে পারছি না। আর আপনি যে সাহায্যটা চান সেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। আসলে কি বলুন তো, আপনাদের মেয়ে ভালোভাবে বাড়িতে ফিরে এসেছে তো, তাই তো জোর দিয়ে কথাগুলো বলতে পারছে। এক মিনিট, না আপনি কি বলতে চাইছেন এক্স্যাক্টলি? ভালোভাবে ফিরে পেয়েছি মানে আমার বোনের তো ভালোভাবেই বাড়িতে ফিরে আসার কথা ছিল। আমার বোনের তো কোথাও যাওয়ার কথা ছিল না। আমার বোনের কি কিডন্যাপ হওয়ার কথা ছিল? আর আমার বোন যখন কিডন্যাপ হয় তখন আমার বাড়ির লোকেদের অবস্থা কি ছিল আপনি জানতে চেয়েছেন? আমার মায়ের মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে আপনি জানেন? কোনো আইডিয়া আছে আপনার? দেখো বাবা, আমরা খারাপ মানুষ নই গো। তোমার বোন
অয়নকে জিজ্ঞাসা করো, ওর কিন্তু এতটুকু অযত্ন আমরা করিনি। আমার ছেলেও খারাপ মানুষ নয়, ও হয়তো কোনোভাবে একটা কাজের সাথে জড়িয়ে পড়েছে, ও হয়তো জানতোই না। এসব কথা বলে এখন কোনো লাভ নেই। কি জানতো কি জানতো না আমরা তো ভাবতেই পারছি না। যে ধরনের আপনার ছেলে কাজ করে না, সেই ধরনের ছেলের সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক আমরা তো কল্পনাই করতে পারি না। দয়া করে আপনারা জানতো আমাদের পক্ষে কোনো সাহায্য করা সম্ভব নয়। বাহ, এটাই তাহলে তোমাদের সবার কথা, তাই তো দিদি? তাহলে তখন এত দরদ দেখিয়েছিলে কেন বলো তো? ছোটুর আঁকা ছবি তুমি সঙ্গে করে নিয়ে চলে এলে, আর এখন ও কোথায় আছে, কিভাবে আছে সেটা জানাতে পর্যন্ত পারবে না কেন? আমরা গরিব বলে? আমাদের টাকা নেই বলে? দিঠিমা, আমি তোমার বাড়ির কাউকে চিনি না, শুধু আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তোমাকে চিনি। তাই আমি তোমার কাছে হাত জোড় করে বলছি মা, তুমি যেভাবেই হোক আমার ছেলেটার অন্তত একটা খোঁজ আমাকে এনে দাও, একটা খোঁজ দাও ওর। দেখুন, ও একটা বাচ্চা মেয়ে, ওকে এসবের মধ্যে জড়াবেন না। ওকে স্টুডেন্ট, লেখাপড়া করাটাই এখন ওর কাজ। দেখুন, আপনার ছেলের যদি কোনো দোষ না থাকে সে নিজে থেকেই ছাড়া পেয়ে যাবে, আর যদি আপনার ছেলে কোনো দোষ করে থাকে তাহলে কেউ তাকে ছাড়াতে পারবে না। এই কেস কোর্টে যাবে, আর কোর্টে গিয়ে এর হিয়ারিং হবে। যতদিন না হিয়ারিং হচ্ছে ততদিন হয় জেল কাস্টাডিতে থাকবে, নয় পুলিশ কাস্টাডিতে থাকবে। এটুকুনি আমার জানা আছে অন্তত, এর বাইরে আমি কিছু জানি না। আপনার ছেলে এই মুহূর্তে কোথায় আছে সে খবরটা আমি খোঁজ নেবার চেষ্টা করব, কথা দিতে পারছি না। আপনাদের ফোন নাম্বারটা রেখে যান, আমি যদি কিছু জানতে পারি আমি জানিয়ে দেবো। কাকিমা, আমি জানি ছোট কোথায় আছে। আমার কাল পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, ছোট পুলিশ কাস্টাডিতে আছে। এই মুহূর্তে তোমরা ওর সঙ্গে দেখা করতে পারবে না। কেসটা খুব শিগগিরই কোর্টে উঠবে, তখন তো আমাকে ডাকা হবে। আমি জানি আমি কি বলবো, তখন আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা তখন এসো, তখন ছোটর সাথে দেখা হবে। বিঠি, তোমাকে এত কথা বলতে কে বলেছে? তুই কলেজ যাবি না? তো দেরি হচ্ছে না কলেজে? কলেজ থাকলেও এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে ছোট্ট ভাই। যে মানুষগুলো এত দিন ধরে তাদের বাড়িতে আমাকে রেখেছিল, তাদের এত অভাবের সংসারের মধ্যেও আমার পাতে সব থেকে ভালো খাবারটা তুলে দিয়েছিল, এত যত্ন করেছিল, তাদের সাথে এই বেইমানিটা আমি করতে পারবো না। ওদের ছেলেও ছেলে, ওদেরও কষ্ট হচ্ছে নিজের ছেলের জন্য। সুতরাং যেটুকু আমি জানতাম সেটুকু আমি ওদের জানিয়েছি, ভবিষ্যতে আর যেটুকু জানতে পারবো সেটুকুও জানাবো। আর মা, এত দূর থেকে ওনারা এসেছেন, এক কাপ চা পর্যন্ত অফার করোনি ওনাদের? না না, সেসবের কোনো দরকার নেই। মানে আমরা শুধু এটুকুই কেন দরকার নেই? কেন বাবা, আপনি তো কোনোদিনও অসত্য বলেন না। মা কি বলেছেন বলুন, কি বলেছিলেন বলুন। আমরা ভেবেছিলাম কটা দিন তোমাদের এখানে থেকে আমার ছোটুর একেবারে একটা খোঁজ খবর নিয়ে তবেই ফিরবো। আর তাছাড়া এখানে থাকলে অন্তত কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানতে পারবো, ছেলেটাকে অন্তত চোখের দেখা দেখতে পাবো।